গাইজ ফ্রি ফায়ার ওবি 53 অ্যাডভান্স সার্ভার চলে এসেছে। অ্যাডভান্স সার্ভার নিয়ে এসেছে ভয়ানক কিছু পরিবর্তন। কারণ ফ্রি ফায়ার ম্যাপের মধ্যে এখন গুড়া অ্যাড হবে, ওই গুড়া চালাতেও পারবে। শুধু তাই না, গুড়া চালানো অবস্থায় নিয়ে ফায়ারও করতে পারবা। আসবে গেমের নতুন ওয়াটার জোন। শুধু তাই না, ফ্রি ফায়ার গেমে 12 নম্বর ম্যাপে আসবে পানির নিচে আরেক দুনিয়া। খেলা এইখানেই শেষ না, এখন থেকে তোমরা যে কোনো জায়গা থেকে হতে পারবে টেলিপোর্ট। অটোমেটিক আকাশ থেকে উড়ে তোমরা নিচে আসতে পারবে। भाई मुझे माफ कर दो। একই সাথে নতুন ক্যারেক্টার তো আছে। আসে নাম্বার 10। তো প্রথম যে চেঞ্জেসটা আছে লগর্স এর মধ্যে একটা ছোটখাটো চেঞ্জেস। লগর্স তোমরা এখন প্লেনের মধ্যে চেঞ্জ করতে পারবা। এটা নতুন একটা সিস্টেম আনছে। প্লেনে ঢুকতে এখানে একটা প্রিসেট বাটন পাবা। এই বাটনে যদি ক্লিক করো তোমরা তোমাদের ইচ্ছামতো প্রিসেট সাজাইতে পারবা প্লেনে থেকে। আমার কাছে সিস্টেমটা ভালোই মনে হইছে। চেঞ্জেস নাম্বার 9। নাম্বার 9 এ যে চেঞ্জেসটা আমাদের সামনে আসে এটা হচ্ছে ওয়াটার জোন। ফ্রি ফায়ার গেমে আগে যে ব্লু জোন ছিল ওই ব্লু জোনটা চেঞ্জ হয়ে এখন হয়ে যাবে ওয়াটার জোন। ওয়াটার জোন একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ঘুরে থাকবে। মনে হবে যে বড় একটা ঘূর্ণিঝড় এই ওয়াটার জোনের মধ্যে আছে। কিন্তু কথা হইতাছে এই ওয়াটার জোনে আসলে কাজ কি? এখানে ওয়াটার জোনে আমার নামতেই বই লাগতেছে বড় কোনো বন্যা আমাদের উপরে এসে পড়বে অথবা জলোচ্ছ্বাস আমাদের উপরে পড়তেছে এমনটা ফিল হইতেছে। দেখতে তো ভালো হইতেছে, কিন্তু ওয়াটার জোনে কাজটা কি? ফ্রি ফায়ার গেমে ব্লু জোনের যেই কাজ এই ওয়াটার জোনের সেম কাজই। সত্যি বলতে এই জিনিসটাকে একটু কাস্টমাইজ করছে। ওয়াটার জোনের ভিতরে থাকলে বাইরে এনিমি কিন্তু তোমাকে দেখতে পারবে না। মানে ওয়াটার জোনের ভিতরে যে এনিমি গুলো থাকবে ওই এনিমি গুলো কিন্তু ভিতরে এনিমি গুলোকে দেখতে পারবে না। ওয়াটার জোনের ভিতরে এনিমি দেখার জন্য ওয়াটার জোনের ভিতরে ঢুকতে হবে এবং এটা কিন্তু ব্লু জোনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের পর চলেও যায়। চেঞ্জেস নাম্বার 8। নাম্বার 8 এর চেঞ্জেসটা আমার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগছে। বারমুডা ম্যাপের প্লান্টেশন নামক এই জায়গাতে আসলে পানির নিচের অন্য একটা দুনিয়া খুঁজে পাবে। এখানে আসার জন্য সরাসরি এটার উপরে জাপও দিতে পারো অথবা সাববোর্ড দিয়েও আসতে পারো। এখানে আসলে বুঝে যায় হয়তো নিচের দিকে বড় একটা ঘূর্ণিঝড় হইতেছে। আমি তো নামার সময় বই পাইতেছিলাম এটার ভিতরে কি থাকতে পারে। এখান থেকে এসে আমরা সরাসরি মাটির নিচে জাপ দেই। জাপ দেওয়ার পর আমাদের পানির নিচে নিয়ে যেতেছে সরাসরি। হোয়াট, এটার ভিতরে কি? আর হ্যাঁ গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার গেমে যদি সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ করতে চাও ভিজিট করতে হবে topavan.com এ, যেখানে উইকলি মাত্র 148 টাকা আর মান্থলি হচ্ছে 745 টাকা। বাংলাদেশের মধ্যে একমাত্র এই সাইটের মধ্যে পাওয়া যায়। লিংক পিন কমেন্টে। ফ্রি ফায়ার ওশান থিম ইভেন্ট, এই জিনিসটা আমি তোমাদের পুরোপুরি এক্সপ্লোর করেই দেখাই। পানির নিচে যে দুনিয়াটা দেখতে পারতো সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ফায়ার ম্যাপ থেকে আলাদা। প্লান্টেশন জায়গাতে যতটুকু পানি দেখতে পাই আসলে এটা এতটুকু জায়গা পর্যন্ত বিস্তৃত না। এই যে প্লেসটা দেখতে পারতো সেটা কিন্তু অনেক বড়। এখানে অনেক ধরনের লুট আছে, তোমরা পুরোটা জায়গায় এক্সপ্লোর করলে বুঝতে পারবা। এখানে পানির আরো নিচে আমরা চলে আসলাম আর কিন্তু র্যান্ডমলি অনেকগুলো লুটও পাওয়া যাইতেছে এবং বিভিন্ন শামুক খুললে কিন্তু এখান থেকে ভালো ভালো লুটও পাওয়া যায়। আমি যদি তোমাদেরকে দেখাই এটা প্রায় 12 ম্যাপের অনেক বড় একটা জায়গা জুড়ে আছে। উপর থেকে বোঝা যাবে ছোট্ট একটা জায়গা, কিন্তু পানির নিচের দুনিয়াতে আসলে বুঝবা যে এখানে বড় মাটির নিচে বড় বিস্তৃত জায়গা জুড়ে আছে এটা। এখানে কিন্তু ইনিমিও আসবে এবং বড় সড়ো ফাইট হবে, এটা স্বাভাবিক বিষয়। কত বড় কঙ্কাল দেখো এটা। এই জায়গাটা দেখতে কাইন্ড অফ কালারি ম্যাপের মতোই, কিন্তু এইটা দেখো এখানে তো একটা বড় একটা ছুরি আছে, এটা ইউজ করা যাইতেছে। কিন্তু এটার মধ্যে কি আছে চলো ইউজ করে দেখি কি আছে। এন্ড মাটির নিচে কোন একটা মুভির থিমের মতো বানাইছে মনে হইতেছে। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। এখানে ইউজে চাপ দিতে হবে, চাপ দিলে কিন্তু ভালো পরিমাণ লুট আসবে। ইউজ দিলাম, কি এটা? ও ওয়াটার গান। তবে হ্যাঁ, এই ওয়াটার জোন থেকে বের হওয়ার জন্য কিন্তু একটাই রাস্তা আছে। এরকম সাইডে আসলে তোমরা ঠিক এরকম টেলিপোর্ট অপশন পাবা। নিচে টেলিপোর্টের চাপ দিলে তোমরা এখান থেকে সরাসরি উপরের দিকে নিয়ে আসবে তোমাদের ক্যারেক্টারকে, আকাশে উড়াই দেবে। আকাশ থেকে সরাসরি টেলিপোর্ট হয়ে তোমরা যে কোনো জায়গাতে চলে যেতে পারবে। চেঞ্জেস নাম্বার 7। নাম্বার 7 এ যে চেঞ্জেসটা আসে ফ্রি ফায়ার গেমের ওয়াটার গান। নতুন একটা গান আসবে, এটাকে কাইন্ড অফ ওয়াটার গানে বলা যেতে পারে, কিন্তু ওয়াটার গান না। বেসিক্যালি গানটার নাম হচ্ছে হাইড্রো ব্লাস্ট্রান। এটা কিন্তু সিস্টেমটাও অনেকটা ডিফারেন্ট অন্য সব গানের থেকে। এই গানটার ইউজেস এবং ড্যামেজ দেখে তো আমি পুরাই হবাক। এনিমির উপরে পানির মতো একটা ফায়ার করে এবং এখান থেকে 50, 49, 70, 80 পর্যন্ত ড্যামেজ দেয়। এই গানটাতে এমু থাকে 32টা, ফাইনাল গুলিটা প্রায় 70 থেকে 80-র উপরে ড্যামেজ দেয়। এবং একই সাথে এই গানটাকে কিন্তু আমি স্কোপ অন করে ইউজ করছি, দেখি যে কেমন ড্যামেজ দেয়। এখানে দেখতে পাচ্ছ একটা গুলি কিন্তু 64 এবং 65-র উপরে ড্যামেজ দিতেছে। আই থিঙ্ক এটা আমাদের গেমে আপকামিং একটা পাওয়ারফুল ফ্রি ফায়ার গান হতে চলেছে। এক যন্ত্রণে বাঁচি না, আরেক যন্ত্রণে আসতেছে। চেঞ্জেস নাম্বার 6। নাম্বার 6 এ যে সবথেকে ইন্টারেস্টিং চেঞ্জেসটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমের গুড়া। এটা দেখার পর আমি বিলিভ করতে পারতেছি না এইটা কি। আমি মনে করছি রমাদান ইভেন্ট উপলক্ষে গেমে র্যান্ডমলি উড বসাই রাখছে, কিন্তু না। আমি যখন এটা সামনে যাই তখন দেখতে পাই ইউজ বাটন আছে। হঠাৎ করে আমি যখন জয়স্টিক টান দিই তখন দেখতে পাই গুড়া দৌড়তেছে। বাইরে ভাই এইটা কি আপডেট ছিল? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। গুড়া যেভাবে দৌড়ায় ঠিক ওইভাবে সে দৌড়াইতেছে, সেম টু সেম ভাবে দেখতে পারতেছো। মানে গুড়া যেভাবে দৌড়ায় সাউন্ড সবকিছু সেম। চাইলে কি গুড়াকে লাভ দেওয়ানো যায়, সাথে এক জায়গার মধ্যে দাঁড়া করানো যায়। দেখতে পারতেছো সেখানে গুড়া থেকে নাইমা গেলাম, আরে গুড়া দৌড়ও মারে আবার। আমি প্রথম দিকে মনে করছি কি এই প্লেয়ারটাকে গুড়া থেকে নেমে মারতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রথমবার চালানোর পর যখন আমি দ্বিতীয়বারে এই ঘোড়ার গাড়িটাতে উঠলাম,
সরি ঘোড়ার গাড়ি না, মানে ঘোড়াটায় উঠলাম তখন দেখতে পাই ঘোড়া থেকে তো মেডিকেট করা যাইতেছে। আমি ট্রাই করি জাম্প দেওয়ার, হ্যাঁ জাম্পও তো দেওয়া যাইতেছে, তবে ঘোড়া চালানোর কন্ট্রোলিংটা আমার কাছে অনেকটাই হার্ড মনে হইতেছে। একটু পরে আমি খেয়াল করি যে ম্যাপের মধ্যে ফায়ার বাটন আছে। সিরিয়াসলি ঘোড়াতে দৌড়ানো অবস্থায় আবার ফায়ারও করা যায় এনিমির উপরে। এন্ড বাই স্পিড কিন্তু এটা গাড়ি থেকে বেশি। ফ্রি ফায়ারে যে গাড়ি থাকে ওই গাড়ি থেকে স্পিডে ঘোড়ার মধ্যে বেশি আমার মনে হইতেছে। তো প্রথমবার ঘোড়াটা ইউজ করার পর আমরা আরেকটা ঘোড়া খুঁজি, এবং এই হর্স ঘোড়াটা হচ্ছে সাদা কালারের। এটা থেকে কন্ট্রোলে এবং যাবতীয় সকল সিস্টেমটা আমি A to Z চেক করতে থাকি। এটা কন্ট্রোলিং কাইন্ড অফ কিছুটা গাড়ি চালানোর মতোই। তুমি যদি একদিক থেকে অন্য দিকে ছুটতে চাও, তোমাকে অফকোর্স এইখানে জয়স্টিক দিয়ে টান দিয়ে ঘোড়াটাকে পজিশন দেখাতে হবে যে কোন দিকে দৌড়াবে। ঘোড়া চালানোর পর সবথেকে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে যেটা লাগছে, এই ঘোড়ার উপরে থেকে তুমি এনিমির উপর ফায়ার করতে পারবে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ইনস্ট্যান্টলি চলে যেতে পারবে। তো দেখো আমার সামনে একটা প্লেয়ার আছে, প্লেয়ারটাকে আমি মারি ঘোড়ার উপর থেকে। ক্যান ইউ বিলিভ দ্যাট ঘোড়ার উপর থেকে এনিমি মারা যাইতেছে। এই ঘোড়া সিস্টেমটা অন্য একটা গেমের মতো দেখছিলাম, এটা কোন গেম আমার মনে আসতেছে না সঠিক। এই ঘোড়ার উপর থেকে তোমরা এনিমিকেও মারতে পারবে, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এই ঘোড়ার মধ্যে অটো পাইলট আছে, যদি অটো পাইলট দিয়ে দাও তাহলে সামনের দিকে ঘোড়াটা দৌড়তে থাকবে, তবে এক সাইড থেকে অন্য সাইডে মুভমেন্ট করার জন্য বা পজিশন চেঞ্জ করার জন্য জয়স্টিকের মাধ্যমে তাকে দেখাতে হবে দিক নির্দেশনা। এখানে দেখো ঘোড়া শক্তি যে পাওয়ার, এটার কিন্তু লাইফ আছে একটা, যতক্ষণ পর্যন্ত না শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঘোড়াটা চালাইতে পারবা। যখন ঘোড়ার লাইফ শেষ হয়ে যাবে যে কোনো সময় কিন্তু হঠাৎ করে পালাই যাবে ঘোড়া। আমার যেটা মনে হইতাছে ঘোড়ার লাইফ একটু অতিরিক্ত দিয়ে দিয়েছে, এই ঘোড়াটা প্রায় শেষ জুন পর্যন্ত চালাইছে কিন্তু এইচপি কিন্তু কমেই নেই। এই ঘোড়ার যে এইচপিটা সেটা অনেক কমে দেওয়া উচিত, মানে লাইফ বেশি থাকার কারণে বেশি চালানো উচিত। এই ঘোড়ার বেশি অ্যাবিউজ হবে গেমের মধ্যে। চেঞ্জেস নাম্বার 5 এ যে চেঞ্জেসটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমের সুপার ইয়ারড্রপে এবার একটু চেঞ্জ হয়েছে। যেমন ইয়ারড্রপ নেওয়ার জন্য কিন্তু নরমালি আমাদের ইয়ারড্রপের সামনে গিয়ে দাঁড়াতে হয়। সুপার ইয়ারড্রপের চারপাশে একটা পানির মতো আকৃতি ছুটতে থাকবে এবং ঠিক এই পানির মধ্যে গানগুলো থাকবে এবং এটা আস্তে আস্তে বড় হবে। এটাকে চার্জও করতে পারবে, তুমি যত বেশি চার্জ করবা এই সুপার ইয়ারড্রপটা তাড়াতাড়ি চলে আসবে। মানে সুপার ইয়ারড্রপের সিস্টেমটা চেঞ্জ করে দিছে আর কি। এখানে দাঁড়িয়ে থেকে তুমি চার্জ করতে পারবা, চার্জ করলে তাড়াতাড়ি এটা একটু ফুল হবে এবং এই সুপার ইয়ারড্রপটা চার্জ হতে অথবা ফুল হতে পানির যে গুলো আকৃতিটা আছে সম্পূর্ণটা পূরণ হলে এটা ফেটে যাবে। ফেটে গেলে তোমরা এটার ভিতর থেকে যে লুট গুলো আছে সবগুলো কালেক্ট করতে পারবা। এটা হচ্ছে সুপার ইয়ারড্রপের নতুন সিস্টেম। আসেন নাম্বার 4 আসে ফ্রি ফায়ার গেমের ফিশিং সিস্টেম। ম্যাপের বিভিন্ন জায়গাতে 12টা ম্যাপে গিয়ে এখন তোমরা চাইলে ফিশিং করতে পারবা। ফিশিং বিষয়টা কি চলো দেখাই তোমাদের। ফিশিং এর বোট গুলো এরকম ম্যাপের বিভিন্ন জায়গাতে থাকবে। তোমরা ফিশিং এর জায়গাতে যখন সিপেল বা বারমুডা ম্যাপের মধ্যে যখন কয়েক সেকেন্ড পরে টপ গিলবে, অটোমেটিক এখান থেকে রেয়ার লুট গুলো তোমাদেরকে দিয়ে দিবে। এখান থেকে সরাসরি মাছ ধরা যায় না, কিন্তু এই সিপ অথবা ফিশ এর মাধ্যমে তোমরা ভালো ভালো লুট এখান থেকে কালেক্ট করতে পারবা। তো ফিশিং মানে তো নরমালি নিচ থেকে পানির নিচ থেকে মাছ আসার কথা, মাছ আসে না, কিন্তু এখান থেকে যখন তোমরা সিপ ফেলার পরে এখান থেকে একটু পরে একটু লুট আসে ভালো। এটা নতুন সিস্টেম 12 ম্যাপে সব জায়গাতে তোমরা এখন ফিশিং করে লুট নিতে পারবা। নাম্বার 3 তে আমাদের সামনে যেটা আছে নিউ ক্যারেক্টার। এই নতুন ক্যারেক্টারটা কাজ কি এখনো পর্যন্ত আমি ইউজই করতে পারলাম না। সার্ভারে দিয়ে রাখছে ঠিকই, কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে কোনো পাওয়ার বা স্কিলই দেখতে পাই না। আমি ট্রেনিং এ যাই, ট্রেনিং এ যাওয়ার পর দেখতে পাই যে ট্রেনিং তো পুরাই খালি। এটা স্কিল আমি অনেকক্ষণ পর্যন্ত খুঁজছি কিন্তু এটা স্কিলে পাইলাম। নতুন ক্যারেক্টার স্কিলের কাজ কি সেটা আমি তোমাদের অন্য পার্টে ডিটেইলসে বলে দিব বা দেখাই দিব। আসেন নাম্বার 2 তে যে জিনিসটা আমাদের সামনে আসে, বড় একটা হাঙর মাছ আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছে। প্রথমে এটা আমি ট্রাই করলাম যে ফায়ার করা, এটা কি আসলে কি মারা যাবে? আকাশের মধ্যে এটা বেশে বেড়ায়, এটা কোনো নির্দিষ্ট স্থান বা লোকেশন নেই, এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আকাশের উপর বেশে ওঠে। হাঙর মাছটাকে দেখতে পারতেছো অনেক বড় একটা জায়গা জুড়ে কিন্তু উঠতেছে। বুঝলাম না মাছ আবার আকাশে উড়ে এটা কবে? এটা কিন্তু একটা ইভেন্টের সিস্টেম হবে, দ্যাটস ওয়াই মাছটা কিন্তু আকাশে উঠতেছে আস্তে আস্তে। আই থিঙ্ক এটা পানির একটা আবর্তন বা স্তর হবে। তবে মাছ আকাশে উড়ে, তবে এটা কিছু দেখানোর জন্য না, জাস্ট একটা থিম আর কি। আসেন নাম্বার 1 আমাদের সামনে আসে ফ্রি ফায়ার গেমে অনেকগুলো গানের এবিলিটি অ্যাডজাস্টমেন্ট হবে। এটা হচ্ছে নতুন গান হাইড্রো ব্লাস্ট, এটা তো আস্তে আস্তে সবাই জানোই। এটার মধ্যে এমন কিন্তু আনলিমিটেড থাকে। প্লাজমা গানের মধ্যে নতুন করে অ্যাটাচমেন্ট অ্যাড হবে, সেটা হচ্ছে ফরগিভ। তো নতুন করে অ্যাডজাস্টমেন্ট শুধু অ্যাড হবে। এখানে রয়েছে শিল্ড গান, এখানে শিল্ড গানের মধ্যে রেট অফ ফায়ার প্লাস হবে, শিল্ড এইচপি প্লাস করবে, ম্যাগাজিন মাইনাস হবে, রিলোড স্পিড মাইনাস, একুরেসি মাইনাস এবং ওবিনিসিনো মাইনাস। এসকেসে রেট অফ ফায়ার প্লাস, রেঞ্জ এবং রিলোড স্পিড প্লাস আছে, ম্যাগাজিন করবে মাইনাস। দেন এরপর যে গানটা আছে সেটা হচ্ছে এসিটি তে ড্যামেজ মাইনাস করবে, এক্সট্রা ড্যামেজ টু শিল্ড পয়েন্ট এটাও মাইনাস হবে। যে গানটা আছে সেটা হচ্ছে কোড গানের মধ্যে কিন্তু এবিলিটি পরিবর্তন হবে। যেমন এখানে এবিলিটি পরিবর্তন বলতে শুধুমাত্র এক্সট্রা অ্যাড করবে ফরগিভ। মানে বুঝলাম না, ম্যাক্সিমাম গানগুলোতেই ফরগিভ অ্যাড করতেছে। ইউএমপি তে রেঞ্জ প্লাস করবে, প্লাস অ্যাটাচমেন্ট স্লটে স্ট্রক এবং মাজেল অ্যাড করবে। ইউএমপি এখন আগের তুলনায় আরেকটু পাওয়ারফুল হবে। পরে হচ্ছে স্পাসে এখানে মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে গেরেনা। স্পাসের পর যে গানটা সেটা হচ্ছে ম্যাক্স 7 এর রেট অফ ফায়ার প্লাস এবং মুভমেন্ট স্পিড প্লাস করতেছে।
তো এই গানগুলোতে প্লাস দ্যাট মিনস একটু ওভার পার হয়ে যাবে আর কি। এরপর আরো কিছু আইটেম রয়েছে যেমন চার্জ বাস্টার। তো এখান থেকে চার্জ বাস্টারের ড্যামেজ, মোবাইলিটি এবং অ্যাটাচমেন্ট স্লটে ফরগিভ অ্যাড করে। এখানেও কিন্তু প্লাসই চার্জ বাস্টারের পরে আছে আমাদের M590। এটা তো সব থেকে ডেঞ্জারাস গান। এটাতে কি করবে? ও এই গানটা তো এখন অ্যাড করবে নতুন করে স্ট্রোক এবং মাঝে। তারপর রয়েছে এখানে AWM আর্মর পেনিট্রেশন প্লাস, AWM ওয়াই তো আর্মর পেনিট্রেশন প্লাস হবে, এটা স্বাভাবিক। তারপর রয়েছে কার 98, এটার মধ্যে আর্মর পেনিট্রেশন প্লাস, M80 উইথ আর্মর পেনিট্রেশন প্লাস, এন্ড লাস্টের গানটাতে ড্যামেজ আর্মর পেনিট্রেশন প্লাস, কিন্তু ম্যাগাজিন, রিলোড স্পিড এবং মুভমেন্ট স্পিড মাইনাস। তবে যাক, এই আপডেট নিয়ে সম্পূর্ণ মতামত কমেন্টে জানাও। আমি সবার কমেন্ট চেক করব, কোনটা আনা উচিত কোনটা আনা উচিত না সেইটাও বলো।